আপনারা যখন যেখানে আমাকে সহযোগিতা করতে বলবেন আমি নিশ্চিতভাবে করব। আমি একটা মামলাও করেছিলাম, আমি আজকে সুপ্রিম কোর্টেও ফাইল করেছি। বিচার ব্যবস্থার উপর আমি আস্থাশীল এবং দিল্লি হাইকোর্টে আমার আবেদন খারিজ করার পরে আমি এখানে এসেছি এবং আজকে মামলাও করেছি। সুপ্রিম কোর্টে আগামী দিন হিয়ারিং হবে। কিন্তু আপনি দেখুন যে একটা কেস যেটা বাংলার কেস, সেখানে বাংলায় কলকাতা শহরে ইডির ফুল ফ্লেজেড ওয়ার্কিং অফিস রয়েছে, সেখানে না ডেকে আমাকে দিল্লিতে জেরা করা হচ্ছে। হেনস্থা ছাড়া কিছু নয়, হ্যারাস করা। तृणमूल कांग्रेस के सांसद अभिषेक बनर्जी पश्चिम बंगाल में हुए कोयला घोटाले के संबंध में मनी लॉन्ड्रिंग के एक मामले में पूछताछ के लिए सोमवार को दिल्ली में प्रवर्तन निदेशालय यानी कि एनफोर्समेंट डिपार्टमेंट के सामने पेश हुए। ईडी के सामने पेश होने के बाद अभिषेक बनर्जी ने कहा है कि मैंने बिना कोई बहाना बनाए ईडी के साथ सहयोग किया है। ये जांच एजेंसियां बीजेपी की तानाशाही में काम कर रही हैं, चूंकि वो टीएमसी में लोकतांत्रिक तरीके से लेने में विफल हो रहे हैं, इसलिए वो विपक्ष को डराने के लिए केंद्रीय एजेंसियों का इस्तेमाल कर रहे हैं। अभिषेक बनर्जी और उनकी पत्नी रुजिरा ने पश्चिम बंगाल में कथित कोयला घोटाले से संबंधित धन शोधन मामले की जांच के सिलसिले में पूछताछ की जा रही है। डायमंड हार्बर से सांसद अभिषेक बनर्जी से इस मामले में पिछले साल सितंबर में ही एक बार पूछताछ की गई थी। अभिषेक बनर्जी ने बाहर निकलकर पत्रकारों से कहा है कि हालांकि मैं टीएमसी से जुड़ा हुआ हूं, इसीलिए ईडी की नजर में मैं गुनहगार हूं। आइए आपको सुनाते हैं अभिषेक बनर्जी ने क्या कुछ कहा। আপনারা যখন যেখানে আমাকে সহযোগিতা করতে বলবেন আমি নিশ্চিতভাবে করব। আমি একটা মামলাও করেছিলাম, আমি আজকে সুপ্রিম কোর্টেও ফাইল করেছি। বিচার ব্যবস্থার উপর আমি আস্থাশীল এবং দিল্লি হাইকোর্টে আমার আবেদন খারিজ করার পরে আমি এখানে এসেছি এবং আজকে মামলাও করেছি। সুপ্রিম কোর্টে আগামী দিন হিয়ারিং হবে। কিন্তু আপনি দেখুন যে একটা কেস যেটা বাংলার কেস, সেখানে বাংলায় কলকাতা শহরে ইডির ফুল ফ্লেজেড ওয়ার্কিং অফিস রয়েছে, সেখানে না ডেকে আমাকে দিল্লিতে জেরা করা হচ্ছে। হেনস্থা ছাড়া কিছু নয়, হ্যারাস করা। সুতরাং তারা যত করবে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা মাথা নত করবো না। এবং মানুষের জন্য যেখানে যা দাবি দেওয়া তোলা, বিশেষ করে যখন বাই ইলেকশন হবে, যখন পার্লামেন্ট শুরু হবে, সংসদে অধিবেশন শুরু হবে, যাতে মানুষের হয়ে কথা বলতে না পারে, এবং যখন উপনির্বাচনগুলো হবে, সেপ্টেম্বরে যখন আমাকে ডেকেছিল আপনারা জানেন, তখন ভবানীপুরের উপনির্বাচন ছিল। পরবর্তীকালে এখন আবার ডেকে পাঠিয়েছে, এখন উপনির্বাচন রয়েছে, একদিকে আসানসোল আর একদিকে আপনার বালিগঞ্জের উপনির্বাচন রয়েছে। আপনি দেখবেন যখনই উপনির্বাচনগুলো হয়, বিভিন্নভাবে এদেরকে হেনস্থা করা। গণতান্ত্রিকভাবে, ইলেকটোরালি, ডেমোক্রেটিক্যালি এরা লড়তে পারে না, এরা জিততে পারে না। আসুন আপনি লড়াই করুন আমার সাথে গণতান্ত্রিকভাবে। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন,
গণতন্ত্রের রীতিনীতি মেনে রাজনৈতিকভাবে মাঠে ময়দানে আমার সাথে লড়াই করুন। বাংলায় গোহারা হেরেছেন বলে এখন প্রতিশোধ নিচ্ছেন ইডি-সিবিআই কে দিয়ে। 21-এ হেরেছেন, আবার 24-এ হারবেন। বাংলার মানুষ আবার জবাব দেবে। আর আমরা মাথা উঁচু করে বেঁচে থাকার লোক। আমাকে দ্বিতীয়বার ডেকে পাঠানো হয়েছে এবং আমি আজ থেকে 1.5 বছর আগে যখন তদন্তকারী সংস্থাগুলো তদন্ত শুরু করেছিল তখন যে কথা বলেছিলাম, আজও আমি আমার বক্তব্য এবং আমার অবস্থানে অনড়। যে আমি তখন বলেছিলাম আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো অভিযোগ যারা করছে, 10 পয়সার কোনো অভিযোগ যদি কেউ প্রমাণ করতে পারে, আমার বিরুদ্ধে ইডি-সিবিআই লাগানোর দরকার নেই, ফাঁসির মঞ্চ তৈরি করবেন, আমি গিয়ে মৃত্যুবরণ করব। আমি আজও একই কথা বলছি। এর আগে আমি সেপ্টেম্বর মাসে এসেছিলাম, তদন্তকারী সংস্থা তাদের কাজ করছে, আমি সম্পূর্ণ সহযোগিতা করেছি এবং আমাকে সেপ্টেম্বর মাসে যখন ডেকে পাঠানো হয়েছিল তখনও আমাকে প্রায় 9 ঘন্টা 8.5 ঘন্টার উপর জেরা করা হয়েছিল। আমি এসছি 11টার সময়, দীর্ঘ 8.5 ঘন্টা ধরে আমাকে তারা প্রশ্ন করেছেন, কিছু জিনিসের ব্যাখ্যা চেয়েছেন, আমি সেগুলো দিয়েছি এবং কিছু কাগজপত্র তারা চান, আমি বলেছি সেগুলো যথাসময়ে, আগে যেগুলো চেয়েছিল আমি সব জমা করে দিয়েছি এবং যেগুলো বাড়তি চেয়েছে আমি বলেছি যথাসময়ে আমার কাছে এলে নিশ্চিতভাবে ব্যাংক থেকে কালেক্ট করতে বা কিছু রিটার্নের কপি টপি চেয়েছে সেগুলো আমি পাঠিয়ে দেবো। কিন্তু যারা ইডি-সিবিআই কে কাজে লাগিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে নেমেছে এবং ভাবছে যে আমাকে জোর জবরদস্তি ভয়ে দেখিয়ে, ইডির ভয়ে, সিবিআইয়ের জুজুর ভয়ে আমি মাথা নত করব, আমি অন্য ম্যাটেরিয়াল। এসব যত করবে আমি তত লক্ষ্যে অবিচল থাকবো, আমি তত দৃঢ়প্রতিজ্ঞ হব, আমার জেদ তত বাড়বে। সবাই এক নয়, আমার মানসিকতার আর অন্য মানসিকতার মধ্যে পার্থক্য রয়েছে, সবাই মেরুদণ্ডহীন হয় না। তাই যারা ভাবছে যে এইসব করে নিজের স্বার্থ চরিতার্থ করব এবং জোর করে অপোজিশনকে, বিরোধী দলগুলোকে, তাদের প্রতিনিধি নেতা কর্মীদেরকে একঘরে করে রাখবো ইডি-সিবিআই দেখিয়ে, তারা মূর্খের স্বর্গে বাস করছে।